ওয়াল বাহরিল মাসজুর, সমুদ্রের ফুটানো পানির কসম। 100 জন মেরিন ইঞ্জিনিয়ার পাইপ ঢুকানো শুরু করেছে আটলান্টিকের নিচে। পাইপ ঢুকাতে ঢুকাতে 32,000 ফিট নিচে চলে গেছেন তারা। 32,000 ফিট নিচে চলে গেলেন। মোরপলকে ডাক দিয়ে ছাত্ররা বলে, স্যার আপনি কোরআন শরীফ গবেষণা শুরু করছেন, ওয়াল বাহরিল মাসজুর, সমুদ্রের ফুটানো পানির কসম আল্লাহ বলে দিয়েছেন। এই কসম নিশ্চয়ই কোনো জোরালো বিষয়ের উপরে হয়। অতএব সমুদ্রের পানি যে ফুটানো, এতে কোনো সন্দেহ নাই, আল্লাহর কসমেও সেটা প্রমাণিত। তো যখন আল্লাহর কসমে সেটা প্রমাণিত, তো স্যার 32,000 ফিট নিচে তো পাইপ ঢুকাইলাম, কিছুই পাইতেছি না। কাজেই এই কোরআন শরীফ আপনি পাইপ ঢুকাইয়ে বুঝবেন না। সাগরের মধ্যে পাইপ ঢুকাইলে কোরআন শরীফ বুঝা যাবে না। বরং কোরআন শরীফ যে নবীর উপরে নাযিল হয়েছে, চলেন তার কাছে যাই, তার কোন বাণীতে এই কোরআন শরীফের এই আয়াতের কোন ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় কি না। সুবহানাল্লাহ। আজকে সমাজে ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দরবার ছাড়া, মদিনা মুনাওয়ারা ছাড়া কোরআন শরীফের তাফসীর বোঝা যায় না। আজকে জালালিয়া আল কোরআন গবেষণা পরিষদ কোরআন শরীফের তাফসীরের আয়োজন করেছে, ঠিক কি না? তাফসীর জগতে আজ বর্তমান আমাদের দেশের মধ্যে মুফাসসিরে কোরআন এত সস্তা, কথা বুঝতে পারছেন? ছোট্ট মাহফিল যেখানে 10 জন 15 জন মানুষ হয় না, সেখানেও যিনি আসতেছেন উনিও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম এবং উনিও মুফাসসিরে কোরআন। ঢাকা শব্দ লাগাই দিলে তো আর নাই, কথা বুঝতে পারছেন? ঢাকা সিল লাগাইতে পারলে উনি বিশাল। উনি কতটুকু জানেন না জানেন সেটার আর কোনো মাপামাপি আমরা করি না। হাজিরিন, কোরআন শরীফের তাফসীর কোরআন দিয়ে হবে, কোরআন শরীফের তাফসীর হবে আমার রাসূলের বাণী দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। আজকে কিছু মুফাসসির যারা আছেন, কোরআন শরীফের তাফসীর তার নিজের মন গড়া নিয়ম অনুযায়ী করেন, কথা বুঝতে পারছেন? মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমার রাসূল বলেছেন কোরআনের ব্যাখ্যা নিজে নিজে করা যাবে না, এই ব্যাখ্যা তিনি করতে পারেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যে রাসূলকে বিশ্বজগতের জগৎসমূহের সকল জ্ঞান দেওয়া হয়েছে, তিনি কোরআন শরীফের তাফসীর করতে পারেন। কন্যা সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র কোরআন শরীফের তাফসীর তিনিই করতে পারেন, যেহেতু কোরআন তার উপরে নাযিল হয়েছে। কথা বুঝতে পারছেন? কোরআনের ভেতর এবং বাহির, কোরআনের জাহির এবং বাতেন, কোরআনের মধ্যে দালালাতুন নাস, ইক্তিজাউন নাস, ইশারাতুন নাস, কোরআন শরীফের মধ্যে ইঙ্গিত কোন বিষয়ের উপরে করা হয়েছে, মূল এর দ্বারা কোন আইন বের হয়েছে, এর সব বিষয়ে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তিনি হচ্ছেন বিশাল জ্ঞান ভান্ডারের মালিক। বলুন সুবহানাল্লাহ। ওয়া আল্লামা মা লাম তাকুন তাআলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ যা জানে না আল্লাহ মানুষকে তা জানাই দিয়েছেন, আর আমার নবীকে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎ সমূহের সকল কিছুর জ্ঞান। জোরে সুবহানাল্লাহ। অতএব পৃথিবীর মধ্যে সকল বিজ্ঞানী যারা কোরআনের কাছে এসে আত্মসমর্পণ করছে, কোরআন যখন তাদের সামনে উপস্থিত হচ্ছে, সুমাইয়া বেস্টন ফেলো একজন জার্মান দার্শনিক, কথা বুঝতে পারছেন? আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? সুমাইয়া বেস্টন ফেলো একজন জার্মান দার্শনিক। তিনি তার 13 বছরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এই ধর্মের মধ্যে কোনো ধর্মগ্রন্থ বাদ করে নাই। সবটাতে পড়ে পড়ে নিজে নিজে উনি পণ্ডিত হয়ে গেছেন। কথা বুঝতে পারছেন? উনি ত্রিপিটকের পণ্ডিত, উনি যোহানের পণ্ডিত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের পণ্ডিত, তার মানে তৌরাত এবং ইনজিলের, বাইবেলের পণ্ডিত উনি। কথা বুঝতে পারছেন? এই মানুষটা জীবনের 13 বছরে তার জীবনের সবকিছু শেষ করে দিয়ে উনি এখন ধর্মীয় পণ্ডিত হয়ে গেছেন। জীবনের শেষ মুহূর্তে এসে তিনি অসুস্থ হয়ে যখন হাসপাতালে চলে গেলেন, হসপিটালাইজড যখন তিনি হলেন,
হাসপাতালের অন্তিম শয্যায় যখন তিনি শায়িত, স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী, তুমি তো নিশ্চয়ই জানো আমি একজন সাধারণ চাকুরে মানুষ ছিলাম। জীবনের 13টি বছর বিভিন্ন ধর্মগ্রন্থ গবেষণা করে করে লোক আমাকে একজন ধর্মযাজক বলে খ্যাতি দিয়েছে। আমি একজন ধর্মযাজক মানুষ। এই মুহূর্তে মৃত্যুর পূর্বাক্ষণে আমি তোমার কাছে একটু গোপনে বলতে চাই, যত ধর্মগ্রন্থ আমি যাবতীয় গবেষণা করেছি প্রতিটি ধর্মগ্রন্থ আমার নিজের ঘরে রাখা আছে। তুমি ধর্মগ্রন্থ সেই বইগুলো আমার কাছে এনে দাও। আমার মনটা চায় এই মুহূর্তে আমার জীবনের মধ্যে একটা যেন প্রশান্তি আসে, অন্তত পক্ষে শান্তির শ্বাস ছেড়ে যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি। তুমি আমাকে ওই ধর্মগ্রন্থগুলো একটু এনে দাও। হাজরিন, একটার পরে একটা ধর্মগ্রন্থ যখন তাকে এনে দেওয়া হলো, বিভিন্ন ধর্মগ্রন্থ, দেখে একটাতেও শান্তি নাই। সর্বশেষ কোরআন শরীফের সম্পর্কে তার স্ত্রীকে বলল যে এই কিতাবের কাছেও তো আমি যাইতে পারি নাই, তো তুমি পারলে এটার একটা ইংরেজিতে অনুবাদ, ইংরেজি অনুদিত একটা কোরআন শরীফ তুমি আমার একটু এনে দাও। সুমাইয়া বেস্টন ফেলো ইংরেজি অনুদিত একটি কোরআন শরীফ পড়ার জন্য জীবনের অন্তিম সময়ে স্ত্রীর কাছে কানে কানে বলল, কেউ যেন টের না পায়, মুসলমানের কোরআনখানা তুমি আমার হাতে এনে দাও। মুসলমানের কোরআন যখন সুমাইয়া বেস্টন ফেলোর সামনে উপস্থিত করা হলো, যখন তিনি কোরআন শরীফের সূরা ফাতিহার প্রথম আয়াতটা দেখলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য যিনি বহুমাত্রিক জগতের লালন কর্তা। বলুন সুবহানাল্লাহ। একটা আয়াত আমরা তো কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়তেই আছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আমরা শেষ করি পড়ি, কতবার তো সূরা ফাতিহা পড়ছি তার শেষ নাই, কি বলেন ঠিক না? জীবনের সূচনা থেকে নিয়ে পর্যন্ত মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ মা বাবা আমাদের পড়াইছেন, আজ পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করে করে এইভাবে ইমামতি করে করে কতবার যে পড়লাম সূরা ফাতিহা তার শেষ নাই। প্রতি রাকাত নামাজে সুন্নত হোক, নফল হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, প্রতি রাকাতে সূরা ফাতিহা ছাড়া হয়? অথচ সূরা ফাতিহা পড়লাম, এ পর্যন্ত নিজেকে ঠিক করতে পারলাম না। জীবনের শেষ প্রান্তে এসে 13টি বছর যিনি ধর্মযাজকের বিশাল খেতাব পেলেন, অন্য কোন ধর্মগ্রন্থ যার জানার বাকি নাই, মৃত্যুর আগে তিনি তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী গো, মুসলমানের কোরআন শরীফটা তুমি আমার হাতে এনে দাও। মুসলমানের কোরআন শরীফ যখন সুমাইয়া বেস্টন ফেলোর হাতে তুলে দেওয়া হলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটা আয়াত পড়ার সাথে সাথে তার চোখ বড় হওয়া শুরু করল। কিরে, এ দেখি এক বিজ্ঞানময় গ্রন্থ। বলুন সুবহানাল্লাহ। এখানে প্রভুর পরিচয়, তিনি কে, তার নাম কি? আল্লাহ। আলহামদুলিল্লাহ, কি নাম? আল্লাহ। জোরে বলেন, কি নাম? প্রভুর নাম কি? একখানে দেখি প্রভুর নাম হচ্ছে ভগবান। কথা বলেন না, কি নাম? ভগবানের বিশ্লেষণ করতে যেয়ে দেখি মাথা থেকে পা পর্যন্ত নাপাক হয়ে যাওয়া ছাড়া আর কিছু নেই। কথা বুঝেন নাই? ভগবান, ভগ শব্দের অর্থ হচ্ছে লজ্জাস্থান, আর বান শব্দের অর্থ হচ্ছে যে ধারক। কথা বুঝতে পারছেন? অর্থাৎ ভগবান এবং লজ্জাস্থান যে ধারণ করে আছে সে হলো ভগবান। কথা বুঝেন নাই? ভগ ডিকশনারি খুলে দেখেন, গোসল ফরজ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? গোটা দেহের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত যদি ভগ নিয়ে যে থাকে, তাহলে তারে সালাম দেওয়ার কি আছে আর তাকে সম্মান করার কি আছে? কথা বুঝতে পারছেন? মায়েরা আমার, এইভাবে একটার পর একটা নামগুলোকে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে প্রত্যেকটা নামের মধ্যে তার বিপরীত লিঙ্গ খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা? গড যদি আল্লাহর নাম বলা হয়, বিপরীত লিঙ্গে গডেস পাওয়া যায়। ঈশ্বর যদি নাম হয়, তাহলে ঈশ্বরই খুঁজে পাওয়া যায়। বুঝতে পারছেন কথা? ওনার মগজের মধ্যে আসলো যে আমি তো একটা নাম খুঁজতেছি যে যা
এই বিশ্ব জগৎ সমূহ যিনি সৃষ্টি করেছেন, যার ইশারায় এই জগৎ সবকিছু চলছে, তার নামটা কি? কোরআন শরীফের মধ্যে তার নামটা খুঁজে পেল আল্লাহ। নামটা কি? এই জন্য আমাদের সাথে আল্লামা জমখশরীর ঝগড়া, এটা তাফসীর মাহফিল, আমি আপনাদের কতটুকু বলবো আপনি বুঝবেন, কতটুকু আশা করি আপনি বুঝবেন। ওনার সাথে ইমাম জমখশরী, আল্লামা জমখশরী, যিনি কোরআন শরীফের 30 পারা তাফসীর আল্লাহর ঘরের পাশে 30 বছরে বসে লিখছেন। কত বছরে? 30 বছর। আপনি চিন্তা করতে পারেন এই লোকটা কি দুনিয়াদার? অবশ্যই নয়। এই লোকটা কি দুনিয়ার পাগল? অবশ্যই নয়। আল্লাহর ঘরের প্রতিবেশী যিনি, জারুল্লাহ, যাকে আল্লাহর ঘরের প্রতিবেশী খেতাব দেওয়া হয়েছে, বলুন না সুবহানাল্লাহ, সে লোকটা সাধারণ নয়। আল্লামা জারুল্লাহ জমখশরী, তিনি যদিও আকীদায়ে মুতাজিলি কিন্তু মাযহাবান হানাফি মানুষ। আল্লামা জারুল্লাহ জমখশরী তাফসীরে কাশফ নামে একখানা তাফসীর লিখেছেন। এই জগতের মধ্যে